আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তাদের সাথে দুষ্টুমি, আড্ডা আর খাওয়া দাওয়ার মাঝে আজকের দিনটি কাটলো। হঠাৎ চলে গেলাম ছোট ননাসের বাসায়। আর ওই বাসায় আমাদের পুরো পরিবারের একটি ছোট্ট দুষ্ট বুড়ি থাকে। আমার ছোট ননাসের বাসায় আসলে আপনি একদম বোর ফিল করবেন না। বেসিক্যালি আজকে ডক্টরের একটি কাজে যাচ্ছি, তো সেখান থেকে আজকে হঠাৎ ছোট ননাসের বাসায় একটু ট্যুর দিলাম। আফনান আরিশা খুব খুশি, তাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তারা অনেক খুশি। ছোট ফুপ্পির বাসা বলে কথা, ছোট ফুপ্পির বাসায় যাওয়ার কথা শুনলেই ওরা এত খুশি হয় কি আর বলবো। আমরা রাস্তায় দাঁড়িয়ে উবারের জন্য ওয়েট করছিলাম, ততক্ষণ আফনানকে বললাম চলো একটা স্ন্যাপ নিয়ে নেই। অনেক গরম ছিল সেই দিন। যাওয়ার সাথে সাথে দেখি আমার ছোট ননাস আমাদের জন্য চিকেন অর্ডার করে রেখেছে। আর কি, যেই ভাবা সেই কাজ, সবাই মিলে একসাথে বসে চিকেন, আম আর চকলেট কেক খেলাম। খুবই টেস্টি ছিল চিকেনটা। কেএফসি চিকেন ছিল। কেএফসি চিকেন অ্যাজ অলওয়েজ মাই ফেভারিট, আর আমার বাচ্চাদেরও খুব পছন্দ। আর কি, বাচ্চা বলে কথা, চিকেন আসার সাথে সাথেই যে যার চিকেনের পিস নিয়ে বসে পড়েছে। আর এখানে আমাদের নাইসা বুড়ি খালি পক 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 করে যাচ্ছে, কিচ্ছু খায়নি, শুধু পক 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 করে যাচ্ছিল। বড় কোকের গ্লাসটা নিয়ে নিজের সামনে বসেছিল, আর কিছুক্ষণ পর পর একটু একটু করে পেপসি নিচ্ছিল। তো সে তার প্লেট সাজিয়ে নিয়েছে। সে চিকেন খায়নি, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সে প্লেট সাজিয়ে নিয়েছে। একটু সস দিয়ে 2টা চিকেনের পিস নিয়ে সে প্লেটটা সাজিয়েছে এবং সে খুব খুশি, কারণ তার বাসায় মেহমান এসেছে। কাজিনদেরকে পেয়ে নাইসা আজকে অনেক খুশি। খুশির চোটে সে কিছুই খেতে পারছিল না, খালি গল্পই করে যাচ্ছিল আর ওর কি কি লাগবে সেটা বলছিল। আমাদের বন্ডিংটাই ডিফারেন্ট। আমরা সবাই মিলে বিছানায় বসেই খাওয়া দাওয়া করছিলাম। যদিও আমাদের ডাইনিং টেবিলে যাওয়ার জন্য অফার করা হয়েছিল, তো আমরা ভাবলাম এসির মধ্যে বসে একটু টিভি দেখি, গল্প করি আর খাওয়া দাওয়া করি। মহাপুর বাসায় আসলে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম দেওয়া হয়, বিশেষ করে হোমমেড ফুডগুলো দেওয়া হয়। কিন্তু সেই দিন আমরাই বলেছিলাম আজকে বাসার তৈরি না, বাহিরের খাবার খাবো। তো আপু প্রথমে অফার করেছিল বাহিরের কি খাবে এটা তাকে আগে জানিয়ে রাখতে, তাহলে তিনি অর্ডার করে রাখবেন, না হলে অনেক দেরি হয়ে যায় আসলে। তো সেই জন্যই আমরা আগে থেকেই ওনাকে জানিয়ে রেখেছিলাম যে আজকে কেএফসি চিকেন ফ্রাই খাবো। তো চিকেন ফ্রাই খাওয়া, চিকেন ফ্রাই তো খেলাম। তারপরে আপুর ননাস অনেক জোর করে আমাকে ভাত খাইয়ে দিয়েছিলেন। ওনার হাতের কি বলবো, তরকারিগুলো এতটা টেস্টি ছিল, আসলে না খেলে বুঝবেন না। হ্যাঁ, মাংসটা ছিল খুবই মজা। শুটকি দিয়ে, কাঁঠালে বিচি দিয়ে রান্না তরকারি ছিল, জালি কুমড়া দিয়ে গরুর মাংস ছিল, এছাড়াও গরুর মাংস শুকনো করে রান্না করা ছিল, যেটা সবচেয়ে মজা লেগেছে আমার। একদম মাউথ ওয়াটারিং একটা খাবার। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা তাদের নিজেদের জায়গায় চলে গিয়েছে, দ্যাট মিনস মোবাইল নিয়ে তারা দুষ্টামি করছিল। আর এখানে নাইসা আমার সাথে খুব খেলাধুলা করছিল এবং মজা পাচ্ছিল। সে আমার জন্য ডেলিভারি বয় সেজে সারপ্রাইজ চিকেন নিয়ে এসেছে। তো আমিও তার সাথে দুষ্টামি করছিলাম, একবার আমি ডেলিভারি বয় হচ্ছিলাম, একবার নাইসা ডেলিভারি বয় হচ্ছিল। এইভাবে আমরা দুজনে মিলে খুব খেলা করেছি এবং ওর সাথে খেলতে গিয়ে খুব মজা পেয়েছি। আমি ওদের সাথে খেলতে আসলে খুব ভালো লাগে, তখন আমি নিজেও বাচ্চা হয়ে যাই এবং আগের বাচ্চাকালের কথা খুব মনে পড়ে। আমিও মনে হয় এরকমই ছিলাম, একটু দুষ্ট। একপাশে সোফায় বসে নিধি আর আফনান দুজনে মিলে মোবাইল দেখছে আর গল্প করছিল। তো তারাও খুব একটা মজা সময় কাটিয়েছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে। বাচ্চাদের সাথে খেলাধুলার মজাই আলাদা। এখন সে আরিশার সাথে শুরু করেছে ডেলিভারি বয় সেজে সারপ্রাইজ দেয়া। জানেন, ওরা কাজিনরা যখন একসাথে হয় তারা তখন খুব মজা করে, আর প্রায় তারা একসাথে হয়, গল্প করে, আড্ডা দেয়, সব কিছুই হয়। আমার তাদেরকে দেখলে খুব ভালো লাগে। আমার বাচ্চারা বিশেষ করে তাদের কাজিনদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। এখনকার বাচ্চাদের মতো নয় যে ডিভাইস নিয়ে সারাদিন পড়ে থাকবে, তারা খেলতে খুব পছন্দ করে, বিশেষ করে কাজিনদের সাথে খেলা তো খুব পছন্দ করে তারা। আমাদের বাসায় কম্পেয়ার করলে বড়দের সংখ্যা থেকে ছোটদের সংখ্যাই বেশি। বাচ্চারা যখন সব একসাথে হয় তাদের মজা, আনন্দ, খুশি থেকেই আমাদের মন ভরে যায়। ঝগড়া মারামারি যা হয় না তা কিন্তু না, এক এক সময় যে কি পরিমাণ মারামারি বা ঝগড়া হয় এটা আসলে বলা বাহুল্য। কি মাঝে মাঝে বাচ্চাদের মারামারি আর আনন্দ দেখতেও কিন্তু ভালো লাগে, নিজেদের শৈশবের কথা মনে পড়ে, আমরাও কত আনন্দ করেছি। এটা হচ্ছে আমার দুলা ভাইয়ের জার্সির কালেকশন। যাই হোক, শেষের দিকটা এইটা আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। আজকে জার্সির কালেকশন দেখাতে দেখাতে বিদায় নিলাম। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। টিল দ্যাট টাইম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।